বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা নিয়ে তেহরান ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে কোনো সময় ইরানের বিরুদ্ধে সরাসরি হামলায় জড়াতে পারে ওয়াশিংটন। তবে ইরানিরা মনে করছে এই সিদ্ধান্ত এতটা সহজ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল এখন কেবল একটি স্বাধীন রাষ্ট্র নয়, বরং যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির মতো কার্যক্রম পরিচালনা করছে। এই ব্যাখ্যায় বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব বজায় রাখতে ইসরায়েল কার্যত একটি প্রক্সি স্টেট হিসেবে কাজ করছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তাই মূলত ইরানের বিরুদ্ধে বর্তমান অভিযান চলছে। উদাহরণস্বরূপ F-35 যুদ্ধবিমান ইসরায়েলকে এমনভাবে হস্তান্তর করা হয়েছে যাতে তারা সরাসরি ইরানে হামলা চালিয়ে ফেরত আসতে পারে জ্বালানি রিফিউলিং ছাড়াই। এই কাঠামোগত পরিবর্তন যুক্তরাষ্ট্রই করেছে বলে জানা যায়। তবে প্রশ্ন উঠেছে, সরাসরি যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তাহলে ইরান কি এই আক্রমণ প্রতিহত করতে পারবে? ইরানের সামরিক প্রস্তুতি এবং ইতিহাস বলছে তারা এমন এক দেশ যারা সহজে আত্মসমর্পণ করে না। 2019 সালে আমেরিকার গর্বের ড্রোন গ্লোবাল হক ইরান মাত্র একটি মিসাইল দিয়ে ভূপাতিত করেছিল, যেটি মার্কিন প্রযুক্তির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত। এছাড়া 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার প্রতিক্রিয়ায় ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে ইরান সরাসরি মিসাইল হামলা চালায়, যেখানে যুক্তরাষ্ট্র কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোর প্রায় সবগুলোই এখন ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে পড়ে। এমনকি সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি আরও আধুনিকায়ন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে এত বেশি সংখ্যক ঘাঁটি থাকা সত্ত্বেও ভূগোলগত দিক থেকে আমেরিকা দুর্বল অবস্থানে রয়েছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং সিরিয়ার ক্রমাগত প্রভাব হারানো এর বড় উদাহরণ। এই প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা দ্বিধা বিভক্ত। কেউ কেউ বলছেন, ইসরায়েলের সামরিক ব্যর্থতা এবং আন্তর্জাতিক সমর্থনের অভাবে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে নামতেই হবে। অন্যদিকে অনেকেই মনে করেন এমন সিদ্ধান্ত আমেরিকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, বিশেষ করে যখন চীন ও রাশিয়ার অবস্থান ইরানের পক্ষে দৃঢ়ভাবে পরিলক্ষিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এর বিপরীতে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ইরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয় এবং যে কোনো হামলার পাল্টা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান সংঘর্ষে বড় ধরনের ভূরাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে। ইরানের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থান উভয় মিলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে। বিশ্ববাসী এখন অপেক্ষা করছে এই উত্তপ্ত পরিস্থিতির পরিণতি কোন দিকে গড়ায়।